হযরত মূসা এবং খিজির আলাইহিমাস সালাম ওনাদের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা সফরের নামে যে শিক্ষাগুলো হয়, অধিকাংশ শিক্ষার মধ্যে শিক্ষা সফর নামে যে সফরগুলো হয়, অধিকাংশ সফরের মধ্যে শিক্ষার বালাই নাই, বরং কুশিক্ষা আর অশ্লীলতায় ভরা। ঠিক কিনা বলেন? সেজন্য এই ধরনের সফরের দ্বারা উপকারী কোনো কিছু শেখা যায় না, বরং যা শেখা যায় ওটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত মূসা আর খিজির আলাইহিমাস সালাম ওনারা সফর শুরু করছে। যে উদ্দেশ্যে গেছে টেছে অধিক ঘটনা বলা উদ্দেশ্য নয়। দুজনের সফর শুরু হয়েছে নদী পথে বা সাগর পথে নৌকা দিয়ে পাড়ি দেওয়ার মাধ্যমে। এবার ওনারা দুইজন নৌকায় উঠলেন, সাগর পাড়ি দিবেন। নৌকা চলতেছে দরিয়ার মধ্য দিয়ে। যারা নৌপথে সফর করেছেন লম্বা সফর, তারা দেখে থাকবেন সেন্ট মার্টিন যদি গিয়ে থাকেন, লঞ্চে যদি বরিশাল গিয়ে থাকেন, দেখা যায় সমুদ্রের মধ্যে অনেক পাখি আছে, ওরা সমুদ্রের মধ্যেই উঠতে থাকে। অনেক সময় অনেক পাখির পানি পান করার প্রয়োজন হয়। যদি তাদের পানি পান করার প্রয়োজন হয়, উড়ন্ত অবস্থায় তার ঠোঁটটাকে পানির সাথে লাগায় দিয়া ওই অবস্থায় সে পানি পান করে। হযরত খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা ওনার নজরে পড়ল। মূসা আলাইহিস সালামকেও তিনি ওই দৃশ্যটা দেখালেন। দেখানোর পরে বলতেছে, ভাই মূসা, এই যে পাখিটা সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে, এই পাখিটার ঠোঁটের আগায় যতটুকু পানি আছে, এই গোটা সমুদ্রের পানি যদি আল্লাহ তাআলার জ্ঞান হয়, তাহলে সব সৃষ্টির জ্ঞান হলো আল্লাহ তাআলার ওই জ্ঞানের তুলনায় পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ, বরং তার চাইতে আরো কম। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র, তাহলে সকল সৃষ্টির জ্ঞানকে যদি এক জায়গায় করা হয়, পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণও হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই মহাজ্ঞানী আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞান দিয়েছেন যে বাতাসের মধ্য থেকে অতীতের মানুষের ভয়েসকে, কথার আওয়াজকে বের করবে। বলেন তো সেই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, সাতিয়ান্তলার আব্দুর রহিম, জীবনে যত কথা বলেছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা শুধু সহজ নাকি অতি সহজ? আল্লাহ তাআলার জন্য অতি সহজ এইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কথা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কওল, জবান দিয়ে যা বলা হয়, নিক্ষেপ করা হয়, অর্থাৎ যেই কথাগুলো বলা হয়, সব কথাগুলো সংরক্ষণের জন্য সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছে। তাহলে আমার আপনার কর্ম কথা সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই? আমার আপনার কর্ম কথা সব ফাইল আকারে, আমল নামা আকারে প্রস্তুত হইতেছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে, আমাদের প্রত্যেকের আমলের আমল নামা, আমাদের প্রত্যেকের ফাইল, প্রত্যেকের কিতাব আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিবে। তাহলে ন্যায় বিচারের জন্য যে দুটো জিনিস দরকার, আল্লাহ তাআলা দুটো জিনিসের স্বচ্ছতার সাথে, দুটো জিনিসের যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করছে। আমলনামাগুলো প্রত্যেকের হাতে পৌঁছায় দেওয়া হবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। বিষয়টা কিন্তু এমন নয় যে মন চাইলে ডান হাতে আমলনামা নিতে পারবে, মন চাইলে বাম হাতে নিতে পারবে, এমন নয়। বরং যার আমল যেমন তার অবস্থাটা তেমন হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আর যারা গুনার কাজে ছিল, পাপী বেঈমান, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে।
হাসরের ময়দানে কয়েকটা সময় সবচাইতে চিন্তিত থাকবে মানুষেরা। এর মধ্যে একটা সময় হলো আমলনামা দেওয়ার সময়। সবাই চিন্তিত যে কোন হাতে আমলনামা পাবো। ডান হাতে যদি পাই তাহলে তো সফল, বাম হাতে যদি পাই তাহলে তো ব্যর্থ। আর ওই ব্যর্থতা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যর্থতার মতো নয়, বরং ওই ব্যর্থতা অনন্তকালের ব্যর্থতা। ঠিক কিনা বলে? এবার একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা এতটা আনন্দিত হবে, মানুষদেরকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সে কেমন যেন ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই বিশ্বাস আমার মধ্যে দৃঢ়ভাবে ছিল বিদায় দুনিয়ায় ভালো কাজ করেছি, নেক আমল করেছি, সেই জন্যই আজকে আমলনামা ডান হাতে পেয়েছি। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি দেওয়া হবে না, বরং বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা পাবার পর লোকটা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাবার পর সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। সে আফসোস করবে, কিন্তু করার কিছু নাই। ডান হাতে আমলনামা জান্নাতি, বাম হাতে আমলনামা জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা পাওয়া প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। কারণ যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে ভীত থাকবে, চিন্তিত থাকবে। কারণ হাসরের ময়দানের ভয়াবহতা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জিত হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। সেখানে ভাই ভাইকে চিনবে না, ভাইয়ের থেকে পালাবে, সন্তানের থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে, কারণ সকলে সবার চিন্তায়, নিজের চিন্তায় বিভোর। কিন্তু জান্নাতে যাওয়ার পর কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, কারণ জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এবার জান্নাতি জান্নাতে যাবার পর তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে
জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে খুঁজতে থাকবে দুনিয়ার পরিচিত সবাইকে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যখন দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, সে কি ওই জান্নাতে তার দুনিয়ার পরিচিত সবাইকে পাবে? একটু জোরে বলেন না, পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, এবার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীদের সাথে জাহান্নামীদের, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কথা হবে, দেখা হবে। জান্নাতি জাহান্নামের মধ্যে দেখবে তার হাজারো প্রিয়জন আপনজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি আপনার মেহেরবানি না থাকতো, আমাকেও হয়তো জাহান্নামে যাওয়া লাগতো। আল্লাহ, সে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। এইবার জাহান্নামীও জান্নাতের মধ্যে তাকায়া দেখবে যে জান্নাতের মধ্যে তার আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব দেখা যায়। এইবার ওই লোকটার আফসোস হবে, আফসোস। কারণ দুনিয়ার মধ্যে একই সাথে চলে, একই স্কুলে পড়ে, একই মাঠে খেলে, কিন্তু সবাই একরকম নয়। একই মাঠে 20 জন খেলতেছে, আসরের আজান হলো নামাজের সময়, ওই 20 জন থেকে 2 জন হয়তো বলে, চলো ভাইয়েরা নামাজের সময় চলে যায়, নামাজটা আদায় করার পর বাকি খেলা শেষ করা যাবে। দেখা যাবে বাকি 18 জন জবাবে বলবে, তোমরা যাও, আমরা পরে যাব, ঠিক না? আবার অনেক সময় এমন হয়, বন্ধুরা মিলে অনুষ্ঠান করবে, গান বাদ্যর আয়োজন করবে, সবাই একমত, বাকি 2-4 জন বলে, ভাই তোমাদের সাথে চলি, একসাথে পড়ি, একসাথে খেলি, অসুবিধা নাই, কিন্তু এই পাপের কাজের সাথে আমার যাওয়া সম্ভব নয়, তোমরাও যাইও না। যখন কোনো তরুণ আরেক তরুণকে, এক যুবক আরেক যুবককে গুনার থেকে ফিরতে বলে, তখন অন্যান্য যারা আছে ওই যুবকটাকে তিরস্কার করে আর বলে, বুজুর্গ হয়ে গেছে, সুফি সাহেব হয়ে গেছে। বলে কি বলে না? আরে অনেক ক্ষেত্রে তো অনেকে মনে করে যৌবনকালে গুনাহ করা এটা স্বাভাবিক বিষয়। অনেক বাবার কাছে তার সন্তানের নামে অভিযোগ দেওয়া হলো যে আপনার সন্তান এই ধরনের কাজ করতেছে। ওই বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছে, অভিযোগ দেওয়া হয়েছে তার যুবক ছেলের ব্যাপারে। বলে, আরে মিয়া, যুবককালে একটু কইরাই থাকে। বলে কি বলে না? এর দ্বারা কি হলো? উনি চিন্তা করেন যৌবনকালে গুনাহ করতেই পারে, অথচ যৌবনকালের সময়টা আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যেই 5টি প্রশ্নের জবাব দিতে হবে, এর মধ্যে অন্যতম প্রশ্ন যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। শুধু তাই না, ইসলাম তো যৌবনকালে ইবাদত করার ব্যাপারে আরো উদ্বুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিয়েছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া, নবীজি জানায় দেন যেই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। সুতরাং যৌবনকাল হলো ইবাদতের মূল সময়, আর আমরা মনে করি যৌবনকাল মনে হয় গুনাহ করার সময়। আল্লাহ হেফাজত করুক আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু অল্প সময় আর কষ্ট করেন ইনশাআল্লাহ। দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর, এটাও বুঝি, অল্প সময় আর। তাহলে ওই যে দুনিয়ায় যেই ছেলেগুলো নামাজের জন্য বাকি বন্ধুদের ডাকতো, আল্লাহ না করুক, তারা হয়তো জান্নাতি, বাকি বন্ধুরা হয়তো জাহান্নামী। এখন যখন ওই বন্ধুরা জাহান্নাম থেকে জান্নাতে তাকায়া ওই সমস্ত বন্ধুদের দেখবে যারা তাদেরকে নামাজের জন্য ডাকতো, গুনার থেকে ফিরতে বলতো, বলেন তো আফসোস হবে কি হবে না? আফসোস করবে, আহারে একসাথেই তো থাকতাম, শুধু যদি ওই দিনের কথাগুলো শুনতাম তাহলে আজকে আমিও হয়তো জান্নাতে থাকতে পারতাম। আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয়। কেমনে বুঝাই আপনাদের? আপনারা আশেপাশে নদী আছে না, মাছ টাছ মারেন না? বিল টিলে মাছ মারেন না?
মনে করেন এক লোক যুবক বয়স 15, 16, 17 বছর বয়স নদীতে মাছ মারতে গেছে। সকালে গেছে, দুপুর পর্যন্ত একটা মাছও পায় নাই। 6 ঘন্টা যে পরিশ্রম করলো, বলেন তো তার কষ্ট হয়েছে কি হয় নাই? প্রচন্ড কষ্ট হয়েছে। চলে আসবে বাপ। এই সময় হঠাৎ করে তার হাতে বড় একটা বোয়াল মাছ ধরা পড়লো। ওজন 20 কেজির কম নয়। বলেন তো মাছটা হাতে আসার সাথে সাথে এই যে 6 ঘন্টা মাছ না পাওয়ার যেই কষ্ট, এটা কি তার মধ্যে আছে না গেছে? ও ভুলেই গেছে ওইটা। এইবার মাছটা ধরার সাথে সাথে মাছেও কাদা, হাতেও কাদা। মাছ একটা ঝাঁটি দিয়া ওর হাত থেকে ছুটে আবার গভীর পানিতে চলে গেছে। ঘটনাটা ঘটতে টাইম লাগছে 5 সেকেন্ড। কয় সেকেন্ড? বলেন তো হাত থেকে মাছ ছুটে যাওয়ার পর সে কি বলবে? আর কি বলবে? এটা হলো আফসোস যে হয়েছে, এর প্রকাশ করার শব্দ হলো আহ অথবা আরে। ঘটনাটা কয় সেকেন্ডের? 5 সেকেন্ডের। ঘটনাটা ঘটছে 16 বছর বয়সে। বয়স যখন 80, নাতিকে নিয়ে ওই নদীর ওই জায়গায় গেছে। এই কথা ওই বুড়াকালেও মনে থাকবে। নাতিরে বলবে, নাতি একটু লেগা এই যে সেই জায়গা 20 কেজি ওজনের বোয়াল মাছ পাইলাম, একটুর জন্য হাত থেকে ছুটে গেছে। ঘটনাটা কয় সেকেন্ডের ছিল? একটু জোরে বলেন না, কয় সেকেন্ডের? অথচ গোটা জিন্দেগি মনে আছে। অথচ কত মাছ মারতে গিয়া মাছ পায় নাই, সেগুলোর আফসোস নাই। 5 সেকেন্ডের এই ঘটনা গোটা জীবনের জন্য আফসোস হয়ে গেছে। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ফয়সালা হবে, জাহান্নামে গিয়ে দুনিয়ার ওই অল্প অল্প সময়ের আফসোস হবে, কেন নামাজে গেলাম না, কেন গুনার থেকে বাঁচলাম না। এই আফসোসের কারণে এমনিই তো কষ্টটা আরো বেশি অনুভব হবে। এবার উভয় দলের মধ্যে দেখা শেষ, কথা হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই সাকারের মধ্যে আসার কারণ কি, জাহান্নামে আসার কারণ কি, যাওয়ার কারণ কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? এই 4 কারণ শুধু আমরা জানবো শুনবো তা নয়, ওই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওগুলো বের করার জন্য প্রস্তুত আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। দেখেন, কারো যদি অসুস্থতা হয় যে এমন রোগ হয়েছে, ডাক্তার বলছে 2 রান থেকে 2 পাই কেটে ফেলতে হবে, নাইলে আপনার জীবন বাঁচবে না। জীবন যদি বাঁচাতে হয়, পা থাকবে না। আপনাকে যদি এই অবস্থা কারো যদি হয়, আল্লাহ না করুন, কি করবেন? পা রাখবেন না জীবন রাখবেন? টাকা দিয়ে হসপিটালে ভর্তি হয়ে ঠ্যাং যখন 2টা কাইটা দিবে ডাক্তার পা কাটছে, এরপরেও ধন্যবাদ দেওয়া হবে যে থ্যাংক ইউ ডাক্তার, আপনি খুব সুন্দর অপারেশন করছেন, আল্লাহ তাআলা আপনার অপারেশন সাকসেসফুল করাইছে, আমি এখন সুস্থ আছি, বেঁচে আছি, এটাই বড় পাওয়া। তাহলে জীবন বাঁচানোর জন্য 2টো পাও যদি ত্যাগ করতে হয়, আমরা পিছপা হই না, বরং কষ্টার্জিত সম্পদ দিয়ে, টাকা দিয়ে এই কাজ আমরা করাই। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই কাজগুলো করতে তৈয়ার না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়, ঠিক কিনা বলেন? এজন্য এই কারণগুলো যদি কারো মধ্যে থাকে, আমরা এগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। প্রকৃত মুসল্লির আর একটা গুণ, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে।
এই জন্য শত ব্যস্ততাও যদি তার সামনে আসে, নামাজের সময় যখন হয় সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য চলে যায়। সেজন্য আমরা মুসল্লি হব, মুসল্লি। কিন্তু আফসোসের কথা, আমাদের দেশে যত মুসলমান আছে সব মুসলমানের মধ্যে শতকরা 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাকি 90% কিছু মানুষ জুমা পড়ে, কিছু মানুষ ঈদে পড়ে, আর কিছু মানুষ জীবনেও পড়বে না। একটা নামাজে অংশগ্রহণ করবে, সেটা হলো ওর নিজের জানাজার নামাজ। এর আগে ও কোনোদিন কোনো নামাজে যাবে না। কিন্তু আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা সব মুসলমান যদি একত্রিত করা হয় 10% সর্বোচ্চ। অথচ আফসোসের ব্যাপার, সংখ্যক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে বেনামাজির সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই যে মানুষ নামাজ পড়ে না, এর কারণটা কি? কারণ যদি একটু বের করি আমরা, দেখা যাবে মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না। ব্যবসায়ী নামাজ না পড়ার কারণ হলো তার ব্যবসা, বা গাড়িওয়ালা নামাজ না পড়ার কারণ হলো তার গাড়ি চালানো, ইজি বাইকওয়ালা নামাজ না পড়ার কারণ হলো তার বাইক চালানো, সিএনজিওয়ালা নামাজ না পড়ার কারণ তার সিএনজি চালানো, কৃষিকাজ করে যে নামাজ না পড়ার কারণ হলো তার কৃষিকাজ। এক কথায় প্রত্যেকটা মানুষ যারা বেনামাজি, অধিকাংশ ক্ষেত্রে নামাজ না পড়ার কারণ হিসাবে সে তার কর্মকে সামনে দাঁড় করায়। কিন্তু বলেন তো, মানুষ কেন কাজ করে, কর্ম করে, চাকরি করে? কেন? রিজিকের জন্য। জোরে বলেন না, কিসের জন্য? রিজিকের জন্য। এবার বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। কারণ ঈমানদার কথা বিশ্বাস করে আমার কর্ম আমাকে রিজিক দেয় না, রিজিক আল্লাহ তাআলা দেয়। কর্ম আমাকে রিজিক দেয় না, রিজিক আল্লাহ তাআলা দেয়। এটার সাথে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এখন রিজিকের মালিক আল্লাহ, ওই রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিলেন, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক খোঁজা হয়, হয়তো টাকা পয়সা আসবে কিন্তু বরকত হবে না। সেজন্য আসমানওয়ালার বরকতি রিজিক যদি আমরা চাই, কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলোকে মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হও। আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি মুসল্লি। ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেজন্য আমার আপনার রিজিকে যদি বরকত পেতে হয়, নামাজি একা হলে হবে না, ঘরের মানুষদেরকেও বানাতে হবে। সেজন্য আমরা যদি মুসল্লি হই, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ায় রিজিক পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। কি হব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? 2 নাম্বার, তারা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিন অসহায়কে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সাধারণভাবে খাবার খাওয়ানোটাকে আমরা 3টা স্তরে ভাগ করতে পারি। প্রথম স্তর সাধারণভাবে খানা খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি জবাবে বললেন তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ।
নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর কথা বলছেন, তবে কোনো স্তর বিন্যাস করেন নাই। সেই জন্য একটা মানুষ যদি অপর মানুষকে খানা খাওয়ায়, হতে পারে লোকটা পরিচিত বা অপরিচিত, দেশি কিংবা বিদেশি, ধনী কিংবা গরিব, যা হয় হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আপনাদের এলাকায় বিবাহের দাওয়াত দেওয়া হয় না, আছে নাকি? বিবাহ শাদী বাড়িতে খাওয়ানো হয়, ফজিলত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যদি খাওয়াইয়া টাকা নেওয়া হয়, ফজিলত আছে না নাই? না, আছে। কেউ কয় আছে, টাকা নেওয়ার পক্ষের লোক আছে। আরে এ দাওয়াতি দাওয়াতি না, এটা তো ডাকাতি। আগের মানুষ মুরব্বীরা যদি আত্মীয় স্বজন বিবাহের দাওয়াত না দিত, দেখা যাবে এক মুরব্বী রাগ হইয়া মুখ ফুলাইয়া বসে আছে। আর একজন জিজ্ঞাসা করতেছে, মুরব্বী মন খারাপ কেন? বলে, আমার খালাতো বোন তার মেয়ের বিবাহের দাওয়াত দেয় নাই। আপনার কেমন খালাতো বোন? বলে, আমার চাচাতো বোনের, মামাতো বোনের, ভৌতো বোনের খালাতো বোন, ওই খালাতো বোন তার মেয়ের বিয়ের দাওয়াত দেয় নাই। 15 জোড়া দেওয়ার পরে হলো খালাতো বোন। আপন খালাতো বোন আপন বোনের খবর নাই। এই জামানায় 13 জোড়া দেওয়ার পরে ওই খালাতো বোনের খবর আছে, চিনি না তো আমরা, ঠিক কিনা বলেন? দেখেন, আগের মুরব্বীরা এত দূরের আত্মীয়, দাওয়াত দেয় নাই। রাগ হওয়ার কারণ কি? একটা আন্তরিক মহব্বত ছিল, আত্মার বন্ধন ছিল তাদের মধ্যে। কিন্তু এখন দাওয়াত দিলে আরো টেনশনে পড়ে যায়। চিন্তা করে, বিয়ার দাওয়াত দিল শীতের সময়, বেতন পাই 15,000, এই মাসে বিয়ার দাওয়াত 6টা। খাওয়ান দাওয়ান খাইয়া কি 1,000-এর কম দেওয়া যায়? আবার কত জায়গায় ফর্দ করে রাখে, দেখে যে ওরে তো দাওয়াত দিছিলাম, খাইয়া কত দিল। আবার কত জনে চিন্তা করে, হায় রে হায়, 1,000 টাকা তো দিমু, একা যামু কেন? আত্মীয় স্বজন যা আছে, মেয়ে যা আছে, নাতিপুতা যা আছে, সব নিয়ে এক টেবিল দখল দিয়া 1,000 হিসাব করে, যা খাইছি তার চাইতে বেশি দেই নাই, লাভই হয়েছে। এই ধরনের দাওয়াত খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। যদি হিম্মত থাকে আল্লাহর জন্য যদি খাওয়ানো হয়, দাওয়াত দিবেন, অসুবিধা নাই তো, কার্ডেও দিবেন। শহরের সিস্টেম খুব চালাক শহরের মানুষ। আগে দাওয়াত দিত, এক ফ্যামিলিরে দিত একটা কার্ড। এখন ওই ফ্যামিলির লোকজন সবাই যাইতো, 10-15 জন যাইতো, খাইয়া নইলে 10,000 দিছে, নইলে 5,000 দিছে, সব মিলায় দেখতো লস। খাইছে লোক বেশি, টাকা যা দিছে তাতে কি লস। এখন সিস্টেম করছে, কমিউনিটি সেন্টারে বিবাহ হবে, এবার কার্ড দিছে। বাড়িতে কার্ড দিতে গিয়ে বলে, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? বলে 5 জন। এবার 5 জনকে আলাদা আলাদা কার্ড দেয়, উপরে লেখা থাকে অনলি ফর 1 পারসন, মানে এক কার্ডে কয়জন? 1 জন। এবার কমিউনিটি সেন্টারের গেটে অপরিচিত লোক দাঁড়া করায় রাখবে, কার্ড দিবে ও ঢুকতে পারবে, কার্ড নাই ঢুকতে পারবে না। এখন বলেন, আমি যদি এরকম দাওয়াত করে দেই, আমি যদি গেটে দাঁড়ায় থাকি, পরিচিত একজন যদি আসে, কার্ড নাই, ফিরাই দেওয়া কষ্টকর না? এই জন্য গেটে দাঁড়া করে, যারে কেউ চিনে না, ওই যে ও তো আর মানুষ চিনবে না, ও কার্ড চিনবে, আছে ঢুকেন, নাই সরেন। এবার বলেন, এক কার্ডে 1 জন ঢুকলো, খাইয়া কত দিবে? কমপক্ষে তো 1,000। ও হিসাব করে দেখবে যে এই অনুষ্ঠান কইরা, পাবলিক খাওয়াইয়া 5 লাখ ব্যয় কইরা ওর আরো 7-8 লাখ বিজনেস হয়েছে। এসব ব্যবসা, খাওয়ানো, এই ধরনের খাওয়ানো কারো নিয়ত যদি থাকে, তাহলে এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতেন, তাদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তাদের এই খাওয়ানোর বিষয়টাও কোরআনুল কারীমে বলছেন। সুবহানাল্লাহ। তারা খাওয়ায়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলতো, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খাওয়াইছি, সুতরাং লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বিনিময় চাই না। অনেক সময় আমরা মানুষের উপকার করি, কিছু না হোক কমপক্ষে আশা করি আমাদেরকে ধন্যবাদ দিবে, থ্যাংক ইউ বলবে। সাহাবায়ে কেরাম বলতো, প্রতিদান তো চাই না, ওয়ালা শুকুর, তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন কে? আল্লাহ। সেজন্য 1 নাম্বার
সাধারণভাবে খানা যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলতের কাজ। দ্বিতীয় হালাত, দ্বিতীয় অবস্থা, বলেন তো এই খাবার যদি কোনো মিসকিন অসহায়কে খাওয়ানো হয় ফজিলত কম না বেশি? মিসকিন অসহায়কে যদি খানা খাওয়ানো হয় ফজিলত, জাহান্নাম থেকে বাঁচা যাবে। দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হলো কেউ যদি নিজে মিসকিনকে খানা খাওয়ায়, অপর কেউ যদি খানা খাওয়ানোর জন্য উৎসাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার রিজিককে প্রশস্ত করে দেয়। সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। তৃতীয় অবস্থা, ওই মিসকিন অসহায় ক্ষুধার্ত লোকটা যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে খাবার খাওয়ানো এটা শুধু ফজিলতের বিষয় নয়, বরং এটা ঈমান সম্পৃক্ত বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই লোকটা মুমিন নয় যে পেট পুরে আহার করে, পেট ভইরা খায়, আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। নবীজি বলেন ওই লোকটা মুমিন নয়। সেজন্য আমরা সব সময় প্রতিবেশীর দিকে খেয়াল রাখব। সাথে সাথে রোজার মাস আসতেছে, কতজন চিন্তা করতেছে ইফতার কি দিয়া করব। অনেকে হয়তো ইফতারের পূর্বে সামনে 5, 7, 8, 10 প্রকারের খাবার নিয়ে ইফতার করার জন্য অপেক্ষা করবে, অথচ দেখা যাবে তার প্রতিবেশী একটা পান্তা ভাত আর 2-4টা শুকনা মরিচ পুড়ায়া ইফতার করার জন্য অপেক্ষা করতেছে। এমন সমাজে আছে না নাই? সেজন্য এই বিষয়টাও খেয়াল রাখার দরকার, প্রতিবেশীর ব্যাপারটা বেশি খেয়াল রাখার দরকার। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 কারণ। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক মজলিসে যারা মগ্ন থাকতো আমরা তাদের সাথে গিয়ে বসতাম। অনর্থক মজলিস, আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিস, ঠিক কিনা বলেন? অনর্থক মজলিসের আখড়া এগুলো। চায়ের দোকানে বসে বসে চা খায় আর বিড়ি খায়, বৈশা বৈশা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেয়। কত মুরব্বী আছে চার দোকানে বসে চায় চুমুক দেয়ার বলে পুতিন যে কি করে বুঝলাম না। আর একজন কয় কি হয়েছে, বলে আমি যদি রাশিয়ার ক্ষমতা পাইতাম কবে ইউক্রেন শেষ, যুদ্ধ 2 দিনেই শেষ হয়ে যেত। উনি বৈশা আছে বাংলাদেশের চায়ের টং ঘরে যুদ্ধ বন্ধ করতেছে ইউক্রেনের। এক পীর সাহেবের মতো অবস্থা। গল্প মনে পড়লো তাই বলি। এক লোক এক পীরের কাছে গিয়া মুরিদ হইছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক লোক এক পীরের কাছে গিয়া মুরিদ হইছে। এখন ওই লোক বাড়িতে এসে তার স্ত্রীর কাছে পীরের এত প্রশংসা করে, যতই প্রশংসা করুক না কেন ওই মহিলা ওনার পীররে গুনাই ধরে না। বেটা তো চিন্তায় পড়ে গেছে, আমার পীররে আমার খাইয়া আমার পইরা আমার ঘরে আমার বউ, এই পীরের মূল্যায়ন করে না, কি করা যায়? এই অভিযোগ গিয়া পীর সাহেবের কাছে দিছে যে হুজুর আপনারে এত মহব্বত করি, ভালোবাসি, আপনার এত প্রশংসা আমার ওয়াইফের কাছে করি, কিন্তু সে তো আপনারে না দেখাই দেখতে পারে না, মানে দেখে তো নাই, কথাই শুনতে পারে না আপনার। বলে ঠিক আছে একদিন দাওয়াত দাও, সব ঠিক হয়ে যাবে। এখন পীর সাহেবের দাওয়াত দিছে। পীর সাহেব বাড়িতে গিয়া বলছে শোনো হুজুর আসবে, কেমন কামেল পীর, টিপ টের পাওয়া যাওয়া, কিন্তু হুজুরের জন্য খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা কইল। আচ্ছা ঠিক আছে। এবার পীর সাহেব আসছেন, পাশের ঘরে বসতে দিছে, একটু বরবর খালি কয় হই হই। এখন ওয়াইফে মহিলা স্বামীরে বলে তোমার পীরের কি মির্গির বেনা আছে নাকি, একটু বরবর হেক হেক করে কেন? জিজ্ঞাসা করো। মুরিদ যাইয়া পীর সাহেবরে জিজ্ঞাসা করতেছে হুজুর কি অবস্থা, কোনো সমস্যা? বলে না, আমার নজর আর তোমাদের নজর তো এক না। আমি বসে আছি এই জায়গায়, আমি মক্কা শরীফের সব দেখতেছি, তা হারাম শরীফের মধ্যে কুকুর ঢুকতে যাচ্ছে তো এই জন্য এই জায়গার থেকে ধমক দিয়া কুকুরগুলো খেদাই দিচ্ছে। ভেতরে আইসা কয় কি দেখছো কত বড় পীর, কত বড় কামেল পীর বৈশা আছে এই জায়গায়, কুত্তা খেদাই দিছে কোন জায়গার দেখছো? এবার মহিলা চিন্তা করছে পরীক্ষা হবে, এবার দিছে খাবার, বাদ দিছে, তরকারি আর দেয় না। দীর্ঘ সময় পীর সাহেব বসে দেখে রাগ হয়ে কয় ধর কত বড় বেয়াদবি, ভাত দিছে তরকারি দেয় না। পাশের দিকে মহিলা কি কয়, কয় হায় রে হুজুর
পীর সাহেব এইখানে বইসা আপনি সেই মক্কা শরীফের কুকুর খেদাইতেছেন আর ভাতের দলে কই মাছ ভাজা, আপনি এটাই খুঁজে পান না। তা আমাদের কিছু চায়ের দোকানের মানুষের অবস্থা এরকম, বসে আছে এই জায়গায়, যুদ্ধ ঠেকাই দিচ্ছে ইউক্রেনের, রাশিয়ার। অনেক মুরব্বী আছে চার দোকানে বসে সময় কাটায়, সকাল বা দুপুরবেলা বের হবে, গভীর রাত্রে বাড়িতে ফিরবে। আবার কতজন আছে যার চায়ের দোকানে টেলিভিশন নাই, তার ব্যবসা শেষ, সে যত ভালো চা বানাক না কেন, টেলিভিশন না থাকার কারণে দোকানে কাস্টমার নাই। আবার দেখেন চার দোকানে বসে সময় কাটায়, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন কেন কাটান, বলবে সময় পাস হয় না, টাইম কাটে না। কত ব্যস্ততা ওনার, কত সময় হাতের মধ্যে ওনার। এখন দুইটা সন্তান মানুষ হয়ে গেছে, বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, ওনার আর পরিশ্রম নাই। সেই দুপুরবেলা বাজারে যে রাত 12টায় আসে, এখন আপনি ওনারে যেয়ে বলবেন আলহামদুলিল্লাহ আপনার তো আর এখন কোনো ব্যস্ততা নাই, না না আলহামদুলিল্লাহ এখন আর ব্যস্ততা নাই, এই নামাজ কালাম পড়ি মোটামুটি, আর চায়ের দোকানে এসে সময়টা পাস করি আর কি। তাহলে আপনার তো অনেক সময়, তাহলে এক কাজ করেন, আল্লাহর রাস্তায় 3 চিল্লা দিয়ে আসেন। এইবার এই কথা বলার সাথে সাথে দেখবেন এই লোকের মতো ব্যস্ত দুনিয়ায় আপনি একজনেরও পাবেন না। ও তখন বলবে আমার ব্যস্ততা, এত ব্যস্ততা আমার, যদি আমেরিকার প্রেসিডেন্টের ওই ব্যস্ততা হইতো তাইলে তার জান যাইতে যাইতো বাপ। অথচ একটু আগে এই যে অনর্থক মজলিসে বসে আছে, কাজকাম নাই, টাইম কাটানোর জন্য। আরে এই টাইমটা যে কাটাই, এটা হায়াতের একটা অংশ, ঠিক না? দেখেন একটা মোমবাতি যখন জ্বালায় দেওয়া হয়, বলেন তো মোমবাতি আলো দিতে দিতে থাকে না, এক সময় শেষ হয়ে যায়। হায়াত নামক মোমবাতি আমি আপনি যখন মায়ের পেটে তখন জ্বালায় দেওয়া হয়েছে, ওটা ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে শেষ হইতেছে। অথচ আমরা যত সময় শেষ হচ্ছে তত অনর্থকভাবে আমাদের সময়গুলোকে অপচয় করতেছি। এই সময়গুলোর মূল্যায়ন বুঝে আসবে তখন যখন করার কিছু থাকবে না। যারা সময়ের মূল্যায়ন করছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা সময়কে ব্যবহার করে ভালো কাজ করলো না, গুনার কাজ করলো, এরা মরার পরে সময়ের জন্য আফসোস করবে। কিন্তু ওই আফসোস আমরা হয়তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, দেখেন, সেজন্য আমাদের জানায়া দিয়েছেন। যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, সময়গুলো হেলায় ফেলায় কাটায় দিল, মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই, দান সদকা নেক কাজ করার সুযোগ হয় নাই, লোকগুলো মৃত্যুর পর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আমাদেরকে যদি সামান্য সময়ের অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সাদকা করতাম, দান সাদকা করতাম, নেক কাজ করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, যদি পুনরায় দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেওয়া হতো। বলেন তো তখন আফসোস করবে, একটু সুযোগ চাইবে, কিন্তু তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে নাকি? সেজন্য যেই সময়ের জন্য মৃত্যুর পর আফসোস করতে হবে, সেই সম্পদ সময় এখন আমার আপনার কাছে আছে, সময়গুলোকে যথাযথভাবে গুরুত্বের সাথে ব্যবহার করার দরকার। বৃদ্ধ হয়ে গেছেন, কাজকাম নাই, মসজিদে সময়টা বেশি দেন, মাদ্রাসায় দেন, সময়গুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। সেজন্য অনর্থক মজলিস জাহান্নামে যাওয়ার কারণ। আমরা অনর্থক মজলিস থেকে বাঁচবো। 4 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এর দুটো অবস্থা হতে পারে। 1 নাম্বার, সরাসরি কিয়ামতকে অবিশ্বাস করা, তাহলে সে বেঈমান, তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। আর একটা হলো অবিশ্বাস করে না কিন্তু গাফলতির মধ্যে ছিল, কিয়ামতের ব্যাপারে গাফেল ছিল, এই লোকটাও শাস্তি পাবে, জাহান্নামে যাবে। তারা বলবে এভাবে চলেছে দুনিয়া, হায়াত ফুরায় গেল, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন হলো তথা মৃত্যু চলে আসলো, মারা গেলাম, তাওবা করার সুযোগ হলো না, ভালো কাজের সুযোগ হলো না, এখন ঠিকানা হলো জাহান্নাম। সেজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ এই আয়াতগুলোর আলোকে জানা যায়। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা মুসল্লি ছিল না, আমরা মুসল্লি হব।
জাহান্নামীরা মিসকিনদের খানা খাওয়াইতো না, আমরা খাওয়াবো। জাহান্নামীরা অনর্থক মজলিসের মধ্যে সময় কাটাইতো, আমরা অনর্থক মজলিস ত্যাগ করব। জাহান্নামীরা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, কেউ বা গাফেল ছিল, আমরা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। আশা করা যায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। সর্বশেষ একটা কথা আমার ছুটে গেছে জেহেন থেকে, কোন ধরনের মজলিসে বসবো? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা যেই মজলিসে দুনিয়া আখেরাত, দুনিয়ার উপকার আখেরাতের উপকার আছে, এই মজলিস ব্যতীত বাকি মজলিসগুলো ত্যাগ করবা। এমন মজলিসে বসছেন যেখানে দুনিয়ার বৈধ কল্যাণ আছে, তাও ভালো। আর যেই মসজিদে আখেরাতের কল্যাণ আছে, এটা তো ভালোর উপরে ভালো। বাকি যত মজলিস, অধিকাংশ মজলিসগুলোর মধ্যে হয়তো গীবত হবে, না হয় অপবাদ হবে, না হয় মিথ্যা কথা হবে, না হয় অনর্থক কথা হবে, অহেতুক কথাবার্তা হবে। আর এটাও মনে রাখতে হবে প্রত্যেকটা কথা রেকর্ডের ব্যবস্থা করেছেন কে? সেজন্য জীবনকে সতর্কতার সাথে সামনের দিকে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার অনেক মুরব্বী অসুস্থ আছে, আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী যা আলোচনা হয়েছে, যে যতটুকু শুনেছে আল্লাহ, প্রয়োজনীয় কথা অনুযায়ী আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন, অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে মুছে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে এই তরুণ যুবক এবং এলাকাবাসীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন।
এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই আয়োজন জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, বিশেষ করে হাফেজে কোরআনদেরকে সম্মানিত করার একটা ব্যবস্থা এনারা করেছেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাফেজে কোরআনদের সম্মানিত করেছে আল্লাহ, এদেরকেও আপনি দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিয়েন। খাস করে এই আয়োজন কামিয়াব করার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে দেশ ও বিদেশ হতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। আয় আল্লাহ, 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। ইয়া রব্বাল আলামিন, যদি কারো মা বাবার কবরে গুনার কারণে আযাব হয় আল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে আল্লাহ, হাজী সাহেবানরা আছে, মুসাফির আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের আয়ের ভিতরে বরকত দিয়ে দেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দেন, সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমাদের সবার রিজিককে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের রিজিক সংকীর্ণতা দিয়া পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের দেশের মানুষের জন্য আপনি হজকে সহজ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ, যেই সমস্ত উলামায়ে কেরাম বিনা কারণে বন্দী আছে, তাদের সসম্মানে মুক্তির ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করেন। আয় আল্লাহ, তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ওই ধরনের মুসিবত থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন আল্লাহ। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মাউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, ওই কঠিন সময়
আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.